শুধু প্রিয়া অলি চ্যানেলের নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই আমার তরফ থেকে অনেক ভালোবাসা। এখন আমরা অপেক্ষা করছি আমাদের রোপওয়ে এলে আমরা ওপরে উঠবো। আর এই রোপওয়েটা 360 ডিগ্রি অ্যাঙ্গেল করে ঘোরে। তুমি যেখানেই দাঁড়িয়ে থাকো না কেন, তো তুমি চারিদিকের ভিউটা যাতে দেখতে পাও সেই কারণে এইভাবেই তৈরি করেছে, খুবই সুন্দর। তো চলো আমাদের রোপওয়ে এলে আমরা উঠবো। এখন আমরা দেখতেই পারছো সবাই দাঁড়িয়ে আছে এদিকে। এইদিকে দেখো চলে এসছে আমাদের রোপওয়ে। তো এবার আমরা রোপওয়েতে উঠবো। আর দেখো বরফ পড়ে রয়েছে চারিদিকে, খুবই সুন্দর দেখতে লাগছে। এখন চলে এসেছি আমরা ওপরে, আর এখন যাচ্ছি বরফের গুহার মধ্যে। তো এখানে প্রচুর ঠান্ডা, তো ঠান্ডার জ্যাকেট পরেছিলাম, তারপরেও মানছিল না ঠান্ডা এতটাই। তো যাই হোক, তো চলো ভেতরে যাওয়া যাক। এই দেখো ভেতরে চলে এসেছি। তো পুরোটাই বরফ দিয়ে তৈরি, আর পা স্লিপ করছিল।
আর দেখো কত সুন্দর বরফ দিয়ে তৈরি করে রেখেছে, খুবই সুন্দর দেখতে লাগছে। আর তোমাদের একটু আগে দেখালাম যে চেয়ারে বসে সবাই ছবি তুলছে, ওটাও বরফ দিয়েই তৈরি। তো ওখানেও আমরা অনেক ছবি তুলেছি। তো প্রচুর ঠান্ডা লাগছিল ভেতরে, তো তাড়াতাড়ি ঘুরে এখন আমরা বেরিয়ে যাবো এখান থেকে। এই দেখো বেরিয়ে চলে এসেছি। আর দেখো বাইরে এসে এখানে দেখো শাহরুখ খান আর কাজলের দেখো এখানে দিলওয়ালে দুলহানিয়ার দেখো বড় বড় একটা মানে ছবি পোস্টার লাগানো রয়েছে, দেখতেই পারছো। এখানে সবাই ছবি তুলছে, আমরা পরে তুলবো। আর ওদেরটা বললাম না অতটাও ভালো ছিল না, সেই কারণে দেখতেই পারছো কেমন একটু ঝাপসা ঝাপসা মেঘগুলো, মানে অনেকটাই তো উপরে, মেঘের জন্য চারদিকটা ভালো করে দেখাই যাচ্ছে না। তো এখন যাবো আমরা ঝুলন্ত ব্রিজে, তো চলো যাওয়া যাক। তো এদিকে দেখো অর্ধেক আমরা গিয়ে ফিরে চলে এসেছি, কারণ বাচ্চা নিয়ে না ভয় করছিল, এতটাই নড়ছিল ঝুলন্ত ব্রিজটা, তো সেই কারণে আর আমাদের পুরোটা কভার করা হয়নি। তো চলে এসেছি দেখো ভেতরে। তো এখন আমরা একটু খাওয়া দাওয়া সেরে নেব। তো আজকে বাসের থেকেই মানে আমরা অর্ডার দিয়েছিলাম, বাসে যে অর্গানাইজ করেছেন উনি আমাদের খাবার দিয়েছে, সেই খাবার নিয়ে দেখো চলে এসেছি। এইদিকে খাবার বের করা হচ্ছে, তো এখন আমরা ওগুলোই খেয়ে নেব। তো খাওয়া দাওয়া সেরে তারপরে যাবো নিচে, তারপরে লেক রয়েছে, লেকের পাড়ে যাব। তো দেখো এখন চলে এসেছি এই যে নিচে। আর আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছি, আমি জিন্স আর টপের উপরে শাড়ি পরেছিলাম, তো শাড়িটা চেঞ্জ করে ব্যাগে নিয়ে নিয়েছি। তো এখন বাইরে বৃষ্টি পড়ছে, সেই কারণে বাইরে যেতে পারছি না। তো এখানে একটু অপেক্ষা করবো, তারপরে যাবো লেকের পাড়ে। তো তোমরা দেখতে থাকো। তো আমরা বসে বসে অপেক্ষা করছিলাম, বৃষ্টি এখনও কমছে না। আর এদিকে দেখো একটা ছবি তোলার ঘর ছিল, তো ওখানে পুরো ফ্রিতেই ছবি তোলা হচ্ছিল। তো ওখান থেকে আমরা অনেকগুলো ছবি তুলেছি। আর এখন ওখানে পুরো ভিড় হয়ে গেছে, মানে হ্যাঁ সবাই পরপর করে ছবি তুলছে এখন এক এক করে। তো যাই হোক, এখন বৃষ্টিটা একটু থেমে এলেই আমরা যাব লেকের পাড়ে। তো দেখো বৃষ্টি থামার নামই নিচ্ছে না। তো এখন দেখো মাম্মামকে তুলে দেওয়া হলো বাইকের ওপরে। তো এখন এখানে মাম্মামের ছবি তোলা হবে। তো এখান থেকে ছবি তুলে এখন দেখো আমরা বাইরের দিকে যাচ্ছি, তো লেকের পাড়ে যাব। এখন বৃষ্টিটা একটু কমেছে, তো চলো যাওয়া যাক। আর এখন দেখো এখানে দাঁড়িয়ে মাম্মামের আর মাম্মামের ভাইয়ের ছবি তোলা হচ্ছে। ওয়েদারটা একেবারেই ভালো নেই, সেই কারণে দেখো চারিদিকটা পুরো ঝাপসা ঝাপসা দেখতে লাগছে। তো এখানেই শেষ করবো এই ভিডিওটা। আর লেকের পাড়ে যাবো সেটা আলাদাভাবেই তোমাদের অন্য ব্লগে শেয়ার করব। আশা করছি ভালো লেগেছে। তো চলো টাটা বাই বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।